18 জুলাই হাসপাতাল যেয়ে যখন প্রথম মুগ্ধকে দেখি, মনেই হয়নি তখন যে ও এই পৃথিবীতে আর নেই। দেখে মনে হচ্ছিল ও খুব শান্তিতে ঘুমাচ্ছে। প্রতিদিন সকালে উঠে ওকে যেভাবে ঘুমোতে দেখতাম, ঠিক মনে হচ্ছিল সেভাবেই ঘুমাচ্ছে। এক চোখ হালকা একটু খোলা রেখেই ঘুমাতো, আর সকালে লাইট জ্বালালেও একটা বিরক্তিকর শব্দ করতো। কোনোভাবেই বোঝার কথা ছিল না যে ও এখন আর বেঁচে নেই। জীবনের 25টা ঈদ এই পৃথিবীতে আমরা একসাথে কাটিয়েছি, আর মায়ের পেটে থাকা অবস্থা আরও একটা। আজ আমার ভাই আমার থেকে অনেক দূরে। মায়ের পেটে একসাথে হওয়ার পর থেকেই এটাই আমাদের প্রথম ঈদ, আমার মুগ্ধকে ছাড়া। আম্মু সবসময় বলে আমাদের নাকি জন্মের পরেও একসাথে রাখার পরে আমরা একসাথে জড়াজড়ি করে শুয়ে থাকতাম। আমাদের বুঝ হওয়ার পর থেকে আমরা যতই আনন্দের মুহূর্ত হোক, কখনোই একে অপরকে জড়িয়ে ধরতাম না। ঈদের দিনেও কখনো জড়িয়ে ধরতাম না, কারণ ওই যে একটা ইগো কাজ করত। আমার মনে হয় সব যমজ ভাই বোনদের মধ্যেই এই ইগোটা কাজ করে। তবে ও মারা যাওয়ার পর ওকে জড়িয়ে ধরে কেঁদেছি, যতক্ষণ সম্ভব জড়িয়ে ধরে কেঁদেছি। তারপরেও কেন যেন এখন আফসোস হয়, কেন আরেকটু জড়িয়ে ধরে থাকলাম না। প্রতি ঈদে সবার সাথে কোলাকুলি করে ঈদ মোবারক বলা হলেও মুগ্ধর সাথে এই ইগোর জন্য করা হতো না। মনে মনে ভাবতাম, আরে দূর, মুগ্ধই তো। আর এখন আফসোস হয়, কেন প্রতিটা ঈদে কোলাকুলি করে ঈদ মোবারক বললাম না। আর তো এই সুযোগ পাবো না, কখনোই পাবো না। হয়তো পাবো, তবে সেটা মৃত্যুর পর। এবারের ঈদে ইচ্ছে করেই কোনো নতুন পাঞ্জাবি কিনিনি, কারণ মুগ্ধর পরা শেষ ঈদে পরা পাঞ্জাবিটা আমি পরে এবার ঈদ পালন করব। তাতে কিছুটা হলেও মনে হবে ও আমার সাথেই আছে। অন্য সব সময়ের মতোই এবারও ঈদ এসেছে আমাদের পরিবারে, কিন্তু এই ঈদে আমরা আনন্দ ভাগাভাগি করতে পারবো না। যদি পারি, তবে সেটা দুঃখ ভাগাভাগি করতে পারবো। ভুলে যাবেন না, এই নতুন বাংলাদেশে এবারের ঈদে 2000 পরিবারের ঈদে আনন্দ ভাগাভাগি করবে না, বরং ভাগাভাগি করবে ঈদের দুঃখ। সবাইকে ঈদ মোবারক। মুগ্ধ ভাই, তাকাও। টাকা 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 ছবি তুলতেছি ভিডিও সহ। এত পানি এখানে।